তাদের আগে ডক্টর দীপঙ্কর সরকারি হসপিটালের অনেক বড় একজন সার্জন ছিলেন, অনেক বড় ডাক্তার ছিলেন এবং খুব ভালো ডাক্তার ছিলেন। রোগীদের সাথে ওনার সম্বন্ধটা খুব সুন্দর, মধুর সম্পর্ক ছিল। সব রোগীরা ডক্টর দীপঙ্করকে খুব পছন্দ করত। সার্জন ছিলেন কিন্তু সমস্ত রোগীকেই উনি অ্যাটেন্ড করতেন মোটামুটি। সবার সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল। ডক্টর দীপঙ্করের 2 মেয়ে ছিল, 2 কন্যা আর স্ত্রী। খুব সুখের সংসার ছিল, খুবই সুখের সংসার ছিল। একদিন উইকেন্ডে ডক্টর দীপঙ্কর তার ফ্যামিলিকে নিয়ে লং ড্রাইভে গেলেন। লং ড্রাইভে যাওয়ার সময় উনি জানতেন না যে কালা দিন, আজকের দিনটা ওনার জীবনে একটা কালো দিন হবে, এটা উনি জানতেন না। উনি লং ড্রাইভে গিয়ে একজন ট্রাক সামনে থেকে এলো। সেই ট্রাকটা তার ব্রেক ফেল করেছিল। ট্রাকটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এদের গাড়ির ওপরে চেপে গেল। যখন সব ট্রাক হাঁটালো, গাড়ি হাঁটালো, তখন দেখা গেল সবাই মারা গেছে, শুধু বড় মেয়েটা বেঁচে ছিল ডক্টর দীপঙ্করের। বড় মেয়েটাকে তুলে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে অ্যাডমিট করা হলো। অনেক দিন হসপিটালে অ্যাডমিট ছিল মেয়েটার নাম ছিল গার্গী। গার্গী বেঁচে গেল। কিন্তু গার্গী যখন ঠিক হলো তখন ফ্যামিলিতে আর কেউ ছিল না। গার্গীর এক কাকা ছিল। ডক্টর দীপঙ্কররা 2 ভাই ছিল, ছোট ভাই ছিল। সেই ছোট ভাই কাকা এসে গার্গীকে তার পরিবারে নিয়ে গেল। কিন্তু গার্গীর যে কাকি ছিল তিনি গার্গীকে একদম পছন্দ করতেন না। কিন্তু গার্গীর বাবার সম্পত্তিগুলো তার খুব পছন্দ ছিল। সে তাদের সমস্ত আসবাবপত্র সব কিছু কোয়ার্টার খালি করে, সরকারি কোয়ার্টার খালি করে নিজের ঘরে নিয়ে গেল এবং গার্গীর বাবার অগাধ সম্পত্তি, সে সমস্ত সম্পত্তিকে হরপ করে নিল। গার্গীকে পাঠিয়ে দিল একটা হোস্টেলে। কিন্তু সেই হোস্টেলে শুরুতে কিছুদিন ফিস দেবার পর সে তার কাকাকে ফিস না দেবার জন্যে বাধ্য করলো। কাকাও ফিস দেওয়া বন্ধ করে দিল। ওই স্কুলের প্রিন্সিপাল বুঝতে পারলেন পুরো ঘটনাটা। উনি গার্গীর পড়াশোনা যাতে বাধা না আসে, প্রথমে কিছুদিন তো উনি নিজেই ফিস ভরলেন গার্গীর। তারপরে কিছু এনজিওর সাহায্য নিয়ে গার্গীকে পড়াশোনার জন্য উনি অনেক হেল্প করলেন। ধীরে ধীরে গার্গী 12 পাস করলো। কিন্তু গার্গীর স্বপ্ন তো নিজের বাবার মতন বড় ডাক্তার হবে, আর বড় ডাক্তার হওয়ার জন্য অনেক টাকার দরকার। তো বাইরে যেতে হবে গার্গীকে, পয়সা কে দেবে? হঠাৎ একদিন প্রিন্সিপাল স্যার গার্গীকে তার ক্যাবিনে ডাকলেন। গার্গী, সোনামা, একবার তুমি আমার ক্যাবিনে এসো। গার্গী প্রথমটা ইতস্তত করছিল, তারপরে গেলেন। কি দেখলেন একজন ভদ্রলোক বসে আছেন। সেই ভদ্রলোক যখন পরিচয় করালেন, ডক্টর রমেশ চাঁদ। গার্গী বললেন, আমি নামটা মনে হচ্ছে শুনেছি, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। বলছে, হ্যাঁ, তুমি হয়তো আমার নাম শুনে থাকতে পারো, কিন্তু আমি ফিজিক্সের একজন পিএইচডি করে রেখেছি। আমি দিল্লিতে আমার নিজস্ব ল্যাব আছে, সেখানে আমি অনেক বই লিখেছি। গার্গী বললেন, হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, আপনার অনেক বই আমি পড়েছি। উনি তখন বললেন, আমার একমাত্র কন্যা ছিল। আমার স্ত্রী সেই ছোট মেয়েটাকে জন্ম দেবার পরেই মারা যায়। কালা জ্বর হয়েছিল। আমার স্ত্রীকে আমি দেখতে পারিনি, কেন তখন আমি বিদেশে ছিলাম। আমি দেশে ফিরে আসতে আসতে আমার স্ত্রী আমার কন্যাকে ছেড়ে দিয়ে চলে যায়। দোষ আমার ছিল। আমি আমার কন্যাটার প্রতি যত্ন নিতে পারিনি। আমি আমার কাজকে এত ভালোবাসতাম, মেয়েটাকেও ভালোবাসতাম, কিন্তু তাকে সেই ভালোবাসাটা দেখাতে পারিনি। আমি আমার কাজে এত ব্যস্ত ছিলাম। আমার মেয়েটা না সুসাইড করে নিয়েছে। এবং ডক্টর রমেশ বলছে যে আমি আমার সমস্ত সম্পত্তি সব কিছু বেচে দিয়ে আমি বিদেশ চলে যেতে চাই। আমি আমার পৈতৃক সম্পত্তিটা বিক্রি করে যে অ্যামাউন্ট আমি ব্যাংকে রাখবো, তার যে ব্যাজ আসবে, কমসে কম 3 লক্ষ টাকা মাসে আসবে। আমি চাই এই 3 লক্ষ টাকাটা আমার মেয়ের নামে কোনো একটা মেধাবী বাচ্চাকে আমি স্কলারশিপ হিসেবে দিতে চাই। তখন প্রিন্সিপাল স্যার বললেন, আমি চাই এই টাকাটা আপনি গার্গীকে দিন। গার্গী একজন বড় ডাক্তার হোক। গার্গী সেই টাকা পাওয়াতে চলে গেল গার্গী বিদেশে। বিদেশ থেকে গিয়ে গার্গী বাবার মতন একজন বড় ডাক্তার হয়ে আর সেই হসপিটালে ফেরত এলো।
গার্গী জীবনে সাকসেসফুল হয়ে গেল। গার্গীকে সাহায্য কে করলো? নিজের লোক ঠকিয়ে দিল না, নিজের লোক সব কিছু লুটে নিল। সাহায্য কে করলো? পরের লোক করলো, প্রিন্সিপাল স্যার করলেন। এই জন্যই বলে না, আঘাত চোট সবসময় আমাদেরকে নিজের লোক দেয়, কিন্তু এই চোটটা এত জখম হয় কাউকে বলাও যায় না, সহ্য করাও যায় না।